হ্যালো বন্ধুরা, তো তোমরা যারা যারা ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 50টি গুরুত্বপূর্ণ জিকে এমসিকিউ প্রশ্ন ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের জন্য। তো এর আগে আমি ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের জন্য 35টি প্র্যাকটিস সেট বানিয়ে রেখেছি। তোমরা যদি সেই ভিডিওগুলি না দেখে থাকো অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা দেখে নেবে। আর তোমরা অবশ্যই জানাবে যে 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে। তো চলো শুরু করি। তো দেখো আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, দেখো গ্রাম পঞ্চায়েতের গঠনের নির্দেশ কোন ধারায় বর্ণিত রয়েছে? 39, 40, 44 নাকি 45 নম্বর ধারায়? আর তোমরা যদি উত্তরগুলি জেনে থাকো তো অবশ্যই আমার উত্তর দেওয়ার আগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 40 নম্বর ধারা বা আর্টিকেল 40। তো ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতির অন্তর্গত 40 নম্বর ধারায় রাষ্ট্রকে গ্রাম পঞ্চায়েত গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, কোন সংশোধনের মাধ্যমে গ্রাম পঞ্চায়েত সাংবিধানিক স্বীকৃতি পায়? তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। তো 1992 সালে 73তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা সুপারিশ কোন কমিটি করেছিল? তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে বলবন্ত রায় মেহতা কমিটি। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1957 সালে এই কমিটি গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণের লক্ষ্যে গ্রাম, ব্লক ও জেলা স্তরে 3টি কাঠামোর সুপারিশ করে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, স্বাধীন ভারতের প্রথম পঞ্চায়েত ব্যবস্থা কোথায় চালু হয়েছিল? বর্ধমান, আহমেদাবাদ, নাগর নাকি অনন্তপুরে? তো স্বাধীন ভারতের প্রথম পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু হয়েছিল নাগরে। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1959 সালে 2রা অক্টোবর, দিনটা মনে রাখবে, 2রা অক্টোবর রাজস্থানের নাগর জেলায় ভারতের প্রথম পঞ্চায়েতি ব্যবস্থা উদ্বোধন হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন কত সালে পাস হয়েছিল? তো পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন এটি পাস করা হয় 1973 সালে। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর, 1973 সালে। তো পশ্চিমবঙ্গের বর্তমান ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা এই 1973 সালে পঞ্চায়েত আইনের ভিত্তি পরিচালিত হয়। নেক্সট প্রশ্ন, পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স কত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই পঞ্চায়েত এক্সামের জন্য। তো পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীর হওয়ার ন্যূনতম বয়স লাগবে অবশ্যই 21 বছর। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ভারতের সংবিধান অনুযায়ী পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থীর বয়স কমপক্ষে 21 বছর হতেই হবে। নেক্সট প্রশ্ন, পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তরের নাম কি? তো 3টি স্তর লক্ষ্য করা যায় পঞ্চায়েত ব্যবস্থায়। তো সর্বনিম্ন স্তরের নাম হচ্ছে গ্রাম পঞ্চায়েত। অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। মাঝের স্তরের নাম হচ্ছে পঞ্চায়েত সমিতি এবং ওপরের স্তর বা 3 নম্বর স্তরের নাম হচ্ছে জেলা পরিষদ। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, পঞ্চায়েতের কার্যাবলী সংবিধানের কোন তপশিলে রয়েছে? তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে সংবিধানের মূলত 11 তপশিল। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, 11তম তপশিলে। তো 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত এই তপশিলে পঞ্চায়েতের আয়ত্তভুক্ত 29টি বিষয়ের তালিকা রয়েছে এই 11 তপশিলে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, গ্রাম পঞ্চায়েতের প্রধান পদত্যাগপত্র কার কাছে জমা দেন? তো গ্রাম পঞ্চায়েতের প্রধান পদত্যাগপত্র জমা দেন দেখো বিডিওর কাছে। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর, বিডিও অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিক কে হন? তো পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিক হন বিডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ব্লকের বিডিও পদাধিকার কালে পঞ্চায়েত সমিতির প্রধান সরকারি আধিকারিক বা এক্সিকিউটিভ অফিসার হিসেবে কাজ করে থাকেন। নেক্সট প্রশ্ন, কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে গিয়েছে? মালদহ, বীরভূম, নদিয়া নাকি উত্তর 24 পরগনা? তো সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো তোমরা। তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে নদিয়া জেলার উপর। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো কর্কট ক্রান্তি রেখা ভারতের মোট 8টি রাজ্যের মধ্য দিয়ে গিয়েছে এবং পশ্চিমবঙ্গের মোট 5টি জেলার উপর দিয়ে গিয়েছে। সেই জেলাগুলির নাম হচ্ছে
পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, এই 5টি জেলার উপর এই কর্কটক্রান্তি রেখা গিয়েছে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? তো দেখো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ এই সান্দাকফু মূলত সিঙ্গালীলা পর্বতশ্রেণীতে অবস্থিত। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো সান্দাকফু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা হচ্ছে 3636 মিটার, মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, রাঢ় অঞ্চল বলতে প্রধানত কোন ভৌগোলিক অঞ্চলকে বোঝায়? রাঢ় অঞ্চল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো 13 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ছোটনাগপুর মালভূমির পূর্বাংশ। ছোটনাগপুর মালভূমির পূর্বাংশ অর্থাৎ এই পুরুলিয়া, বাঁকুড়া, এছাড়াও পশ্চিম বর্ধমানের কিছুটা অংশ, বীরভূমের কিছুটা অংশ এই রাঢ় অঞ্চল নামে পরিচিত। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, আলিপুরদুয়ার জেলা জলপাইগুড়ি থেকে কত সালে গঠিত হয়? তো দেখো 14 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 2014 সালে। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 25শে জুন, দিনটা মনে রাখবে, 25শে জুন 2014 সালে জলপাইগুড়ি জেলাকে বিভক্ত করে আলিপুরদুয়ার পশ্চিমবঙ্গের 20তম জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। নেক্সট প্রশ্ন, সুন্দরবন কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পায়? তো দেখো 15 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 1987 সালে। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো সুন্দরবনের অনন্য ম্যানগ্রোভ বাস্তুতন্ত্রের গুরুত্বের জন্য 1987 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মর্যাদা পায়। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? তো দেখো পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম হচ্ছে মেছো বিড়াল। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, ফিশিং ক্যাট বা মেছো বিড়াল। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, তিস্তা নদীর পূর্বাঞ্চলকে পশ্চিমবঙ্গে কি বলা হয়ে থাকে? তিস্তা নদীর পূর্বাঞ্চলকে, তো তিস্তা নদীর দুটি দিক আছে, একটি পূর্বাঞ্চল এবং একটি আছে পশ্চিমাঞ্চল। তো দেখো এই পূর্বাঞ্চলকে মূলত বলা হয় ডুয়ার্স এবং এই পশ্চিমাংশকে বলা হয় মূলত তোরাই। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, ভারতের প্রথম কয়লা খনি পশ্চিমবঙ্গের কোথায় আবিষ্কৃত হয়? তো দেখো 18 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গের প্রধান কয়লা খনি এটি আবিষ্কৃত হয় রানীগঞ্জে। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জে 1774 সালে প্রথম কয়লা উত্তোলন হয় বা আবিষ্কৃত হয়। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রটি প্রাচীন সমুদ্র বন্দর ছিল? তো কোন কেন্দ্রটিতে প্রথম প্রাচীন সমুদ্র বন্দর ছিল? তো 19 দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে লোথালে। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো গুজরাটে অবস্থিত এই লোথাল ছিল সিন্ধু সভ্যতার একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যিক কেন্দ্র ও বন্দর। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, বাবর শব্দের প্রকৃত অর্থ কী? বাবর শব্দের প্রকৃত অর্থ কী? তো দেখো নিচের মধ্যে বাবর শব্দের প্রকৃত অর্থ হচ্ছে বাঘ। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ফরাসি ভাষায় বাবর শব্দের অর্থ হচ্ছে বাঘ। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, দিল্লির সুলতানের একমাত্র মহিলা শাসক কে ছিলেন? তো দিল্লির সুলতানি বংশের একমাত্র মহিলা শাসক ছিলেন রাজিয়া সুলতানা। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তিনি 1236 সাল থেকে 1240 সাল পর্যন্ত দিল্লির সিংহাসনে আসীন ছিলেন এবং সুলতান ইলতুৎমিশের কন্যা ছিলেন। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, পলাশী যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন? তো পলাশী যুদ্ধের সময় বাংলার নবাব ছিলেন নবাব সিরাজউদ্দৌলা। অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1757 সালে, অবশ্যই দিনটা মনে রাখবে, 1757 সালে পলাশী যুদ্ধে তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হন মীর জাফরের কারণে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? তো দেখো কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসান্ট। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। অ্যানি বেসান্ট ছিলেন কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি। এবং তো এই ক্ষেত্রে যদি প্রশ্ন আসে যে কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন, তো অবশ্যই তখন উত্তর হয়ে যেত সরোজিনী নাইডু। তো দেখো এখানে অ্যানি বেসান্ট 1917 সালে কলকাতা অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হিসেবে নির্বাচিত হন। এবং সরোজিনী নাইডু কোন অধিবেশনে জাতীয় কংগ্রেসের সভাপতি হন তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে তা জানিয়ে দেবে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, গান্ধীজিকে জাতির জনক প্রথম কে বলেন? তো গান্ধীজিকে জাতির জনক এটি বলেছিল নেতাজি সুভাষচন্দ্র বসু। অপশান সি হয়ে যাবে দেখো এখানে সঠিক উত্তর। তো 1944 সালে সিঙ্গাপুরের রেডিও থেকে দেওয়া একটি ভাষণে তিনি প্রথম গান্ধীজিকে এই নামে সম্বোধন করেন। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কোন আইনের বিরুদ্ধে হয়? তো দেখো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড এটি মূলত হয়েছিল রাওলাট আইনের প্রতিবাদে। তো 1919 সালে এই দমনমূলক আইনের প্রতিবাদ জানাতে গিয়েই জালিয়ানওয়ালাবাগে সাধারণ মানুষের উপর গুলি চালানো হয়। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে,
স্বরাজ আমার জন্মগত অধিকার কার উক্তি? তো স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি হচ্ছে বাল গঙ্গাধর তিলকের। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো বাল গঙ্গাধর তিলক তিনি ভারতের স্বায়ত্তশাসনের দাবিতে এই বিখ্যাত স্লোগানটি দিয়েছিলেন। নেক্সট প্রশ্ন, গঙ্গা নদীর উৎপত্তিস্থল কোথায় অবস্থিত? তো গঙ্গা নদীর উৎপত্তিস্থল রয়েছে গঙ্গোত্রী হিমবাহতে। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো গঙ্গা নদী উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় অবস্থিত গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়েছে। নেক্সট প্রশ্ন রয়েছে, সর্বাধিক রাজ্যের সীমানা স্পর্শ করে কোন রাজ্য? মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ নাকি মহারাষ্ট্র? তো দেখো সর্বাধিক রাজ্যের সীমানা স্পর্শ করে মূলত উত্তরপ্রদেশ। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো উত্তরপ্রদেশ ভারতের মোট 8টি অঙ্গরাজ্যের সাথে এবং 1টি কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে সীমানা স্পর্শ করে। নেক্সট প্রশ্ন, ভারতের দক্ষিণতম ইন্দিরা পয়েন্ট কোথায় অবস্থিত? তো ভারতের দক্ষিণতম বিন্দু হচ্ছে এই ইন্দিরা পয়েন্ট, এটি মূলত অবস্থিত গ্রেট নিকোবরে। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নিকোবর জেলায় অবস্থিত ভারতের মূল ভূখণ্ডের বাইরে শেষ বিন্দু। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, সবুজ বিপ্লব প্রধানত কোন ফসলে সফল হয়? তো দেখো 30-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে গম এবং ধান। তো অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। আর যদি গম এবং ধান দুটি আলাদা আলাদা অপশন থাকে তো অবশ্যই তখন হয়ে যেত গম। নেক্সট প্রশ্ন, রিজার্ভ ব্যাংক কত সালে জাতীয়করণ করা হয়? তো রিজার্ভ ব্যাংক দেখো জাতীয়করণ করা হয় 1949 সালে। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1935 সালে, মনে রাখবে সালটা 1935 সালে প্রতিষ্ঠিত হলেও 1 জানুয়ারি 1949 সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক বা আরবিআইকে জাতীয়করণ করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, নীতি আয়োগের পদাধিকার বলে চেয়ারম্যান কে? তো দেখো 32-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার। তো ভারতের প্রধানমন্ত্রী পদাধিকার বলে নীতি আয়োগের প্রধান বা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। নেক্সট প্রশ্ন, মানবদের বৃহত্তম গ্রন্থি কোনটি? থাইরয়েড, পিটুইটারি, যকৃৎ নাকি অগ্ন্যাশয়? তো মানবদের বৃহত্তম গ্রন্থি হচ্ছে যকৃৎ। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। যকৃৎ বা লিভার হলো মানবদের সবচেয়ে বড় অভ্যন্তরীণ অঙ্গ এবং গুরুত্বপূর্ণ একটি পরিপাক গ্রন্থি। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? তো রাতকানা রোগ অর্থাৎ রাতের বেলায় দেখতে পাওয়া যায় না সঠিকভাবে, তো এটি মূলত ভিটামিন এর অভাবে হয়ে থাকে। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ভিটামিন এ বা রেটিনল চোখের রেটিনায় রড কোষ গঠনে সাহায্য করে, যার অভাবে কম আলোতে দেখার ক্ষমতা বা রাতকানা রোগ হয়। নেক্সট প্রশ্ন, মূলের শোষিত জল কোন কলায় পরিবাহিত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো মূলের দ্বারা শোষিত জল এটি মূলত জাইলেম কলার দ্বারা পরিবাহিত হয়। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো জাইলেম কোলা উদ্ভিদের মূল থেকে শোষিত জল এবং খনিজ লবণ পাতায় পরিবহন করে নিয়ে যায় এবং ফ্লোয়েম কোলার মাধ্যমে মূলত খাদ্য নিয়ে যায়। ফ্লোয়েম কোলার মাধ্যমে খাদ্য নিয়ে যায়। নেক্সট প্রশ্ন, শুষ্ক বরফ কোন গ্যাসের কঠিন রূপ? শুষ্ক বরফ কোন গ্যাসের কঠিন রূপ? তো 36-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে কঠিন কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের কঠিন রূপ হচ্ছে এই শুষ্ক বরফ। নেক্সট প্রশ্ন, শব্দের তীব্রতা কোন এককে পরিমাপ করা হয়? শব্দের তীব্রতা, তো 37-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে ডেসিবেল এককে। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। শব্দের প্রাবল্য বা তীব্রতার মাত্রা পরিমাপে প্রচলিত একক হলো এই ডেসিবেল। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, পিতল কোন দুটি ধাতুর সংকর? পিতল হচ্ছে দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে তামা এবং দস্তার সংকর ধাতু হচ্ছে এই পিতল, তামা ও দস্তার। তো তামা এবং দস্তা একটি নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে পিতল নামক এই সংকর ধাতুটি তৈরি করা হয়। নেক্সট প্রশ্ন, পেনিসিলিন প্রথম কে আবিষ্কার করেন? পেনিসিলিন, তো 39-এর দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে আলেকজান্ডার ফ্লেমিং। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1928 সালে স্কটিশ বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং প্রথম অ্যান্টিবায়োটিক ওষুধ এই পেনিসিলিন আবিষ্কার করেছিলেন। নেক্সট প্রশ্ন, রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? বিভিন্ন পরীক্ষায় এসেছে রক্তচাপ মাপার যন্ত্রের নাম। তো 40-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে স্পিগমো ম্যানোমিটার। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। স্পিগমো ম্যানোমিটার হচ্ছে রক্তচাপ মাপার যন্ত্র। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের গ্রামীণ রাস্তা উন্নয়ন প্রকল্প কোনটি? তো পশ্চিমবঙ্গের গ্রামীণ রাস্তা উন্নয়ন প্রকল্পের নাম হচ্ছে পথশ্রী এবং রাস্তাশ্রী। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এটি পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রকল্প যা গ্রামীণ রাস্তা সংস্কার ও নতুন রাস্তা তৈরির উপর গুরুত্ব দেয়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে,
2026 সালে ঘটে যাওয়া আইপিএলে চ্যাম্পিয়ন হয় কোন দল? তো তোমরা সকলেই জানো যে 2026 সালে আইপিএলে চ্যাম্পিয়ন হয় আরসিবি। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে 2026 সালে টি-20 বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? মহিলা বিশ্বকাপ। তো সম্প্রতি এখনও পর্যন্ত ঘটছে। তো 2026 সালে এই মহিলা টি-20 বিশ্বকাপ হচ্ছে মূলত ইংল্যান্ড এবং ওয়েলসে। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, ইংল্যান্ড এবং ওয়েলসে। নেক্সট প্রশ্ন, অন্নপূর্ণা ভাণ্ডারে সাধারণ শ্রেণী কত টাকা পাবে? অর্থাৎ জেনারেল ক্যাটাগরি ওমেনরা কত টাকা করে পাবে প্রতি মাসে? তো দেখো অন্নপূর্ণা ভাণ্ডারে প্রতি মাসে 3000 টাকা করে পাবে সকল মহিলা, 3000 টাকা করে পাবে। নেক্সট প্রশ্ন, এমজিএনআরইজিএ তে কত বছরে কত দিন কাজের নিশ্চয়তা রয়েছে? তো দেখো 45-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে 100 দিন, বছরে 100 দিনের কাজের নিশ্চয়তা রয়েছে। তো এই কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যমে গ্রামীণ অদক্ষ শ্রমিকদের বছরে অন্তত এই 100 দিন কাজের আইনি গ্যারান্টি দেওয়া হয়। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতীয় জাতীয় ক্যালেন্ডার কোন মাসে শুরু? ভারতের জাতীয় ক্যালেন্ডার তো 46 এখানে সঠিক উত্তর হয়ে যাবে চৈত্র মাস থেকে শুরু হয়। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ভারতের জাতীয় ক্যালেন্ডার যার নাম হচ্ছে সাকা ক্যালেন্ডার, সাকা ক্যালেন্ডার যা চৈত্র মাস থেকে শুরু হয়, যা সাধারণত ইংরেজিতে 22শে মার্চ পড়ে থাকে এবং বাংলার চৈত্র মাস থেকে শুরু হয় ভারতের জাতীয় ক্যালেন্ডার। নেক্সট প্রশ্ন, বিহু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিহু কোন রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য? বিহু তো 47-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে অসমের। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। বিহু উৎসব এবং এই নৃত্য অসমীয়া সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য এবং অত্যন্ত জনপ্রিয় অংশ। নেক্সট প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? বিশ্ব পরিবেশ দিবস তো এই মাসেই মূলত বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে, তার তারিখ হচ্ছে 5ই জুন। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর বিশ্বজুড়ে এই 5ই জুন এই দিনটি পালন করা হয়। নেক্সট প্রশ্ন, প্রথম ভারতীয় নোবেল জয়ী কে ছিলেন? প্রথম ভারতীয় নোবেল জয়ী তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি এই সাহিত্যে প্রথম ভারতীয় ও এশিয়ায় প্রথম হিসেবে তিনি নোবেল পুরস্কার পান। এশিয়ারও প্রথম ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং ভারতের প্রথম মহিলা হিসেবে নোবেল পুরস্কার পান মাদার টেরেসা শান্তির জন্য। নেক্সট প্রশ্ন এবং আমাদের শেষ প্রশ্ন, ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো দেখো 50-এর এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে বেঙ্গালুরুতে। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ভারতের মহাকাশ গবেষণা সংস্থা এই ইসরো প্রধান কার্যালয় কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে অবস্থিত। তো বন্ধুরা, এই ছিল আমাদের গ্রাম পঞ্চায়েতের নিয়ে 50টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন। তোমরা অবশ্যই জানাও যে এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দাও, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর আগের আমার 35টি প্র্যাকটিস সেট অবশ্যই তোমরা দেখবে। তো দেখা হচ্ছে পরের একটা নতুন প্র্যাকটিস সেট নিয়ে। ধন্যবাদ।